চাই। আর কবর জিয়ারত করা কোনো কাঠ মোল্লার নয়, কোনো ছাট মোল্লার নয়, স্বয়ং রাসূলুল্লাহ সুন্নাত। আপনি উঠিয়ে দেখুন বুখারী শরীফ কিতাবুল জানাইজের মধ্যে হাদিস এসেছে, হাদিস নম্বর 1344। আল্লাহর রাসূল সুহাদায়ে উহুদের নিকটে গিয়ে উনি দোয়া করলেন বা নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল মেম্বার শরীফে দণ্ডায়মান হয়ে আল্লাহর রাসূল সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সকল সাহাবীদেরকে আপনার মুখাতিব করে বললেন, সকল সাহাবীদের উদ্দেশ্যে বললেন, ওই আমার দিওয়ানারা, ওই আমার পাগলেরা, এ আমার প্রেমিকেরা, এ আমার আশিকেরা, শোনো আমি নবী, আমি একটা জিনিসে আমি আশঙ্কা করছি, আমি অন্য কোনো বিষয়ে আশঙ্কা করি না। আমার কোনো এই রকম ভয় নেই বা আশঙ্কা নেই যে আমার পরে আমার উম্মত শিরকের মধ্যে লিপ্ত হবে। আমি নবী আশঙ্কা করি না যে আমার উম্মত অর্থাৎ তোমরা আমার বিদায়ের পরে শিরকে লিপ্ত হয়ে যাবা, এই আশঙ্কা করি না। রাসূলুল্লাহ বলেন উম্মত শিরক করবে না, রাসূলুল্লাহ বলেন প্রেমিক শিরক করবে না, আল্লাহর রাসূল বলেন আমার উম্মত আমার দিওয়ানা শিরক করবে না। এই কাঠমোল্লা আমাদের ওপরে শিরকের ফতোয়া লাগে, রাসূলের হাদিসকে অবমাননা করে, রাসূলের সুন্নাতকে অবমাননা করে। এ মুমিন মুসলমান, আমরা সুন্নি মুসলমান, কবর তো জিয়ারত করি, কবর জিয়ারত করি রাসূলের সুন্নাত মনে করে, মাজার জিয়ারত করি রাসূলের সুন্নাত মনে করে, এবং আল্লাহর সৎ বান্দাদের ওসিলায় আল্লাহর রহমত যেন আমরা প্রাপ্ত হতে পারি সেই উদ্দেশ্যে। কিন্তু মুমিন মুসলমান এ মাজার জিয়ারত করতে গিয়ে আজকে আমাদের সাধারণ কিছু অজ্ঞ ব্যক্তিরা হয়তো কোনো জায়গাতে শরীয়ত বিরোধী কর্ম করে বসে, যার কারণে আজকে আমাদের সুন্নি মুসলমানদের ওপরে আঙুল তুলে কথা বলার এই নেট পাস মুফতিরা দেড় দিনে দেড় রাত্রে মুফতি হয়ে গিয়েছে, এরা আঙুল তুলে কথা বলার সুযোগ পায়। কিন্তু সুন্নি মুসলমান আজকে এহেন পবিত্র উরস শরীফ থেকে আপনাকে পায়গাম নিয়ে যেতে হবে, শিক্ষা নিয়ে যেতে হবে, দার্স নিয়ে যেতে হবে, সবক নিয়ে যেতে হবে। আমরা সুন্নি মুসলমানেরা আমরা কবর জিয়ারত করব, কবরে গিয়ে সাজদা করব না, কবরে গিয়ে তওয়াফ করব না, কবরে গিয়ে গান করব না, বাজনা করব না, আমরা কবর জিয়ারত করব আল্লাহর ওসিলা দিয়ে, আল্লাহর দরবারে আল্লাহর ওলির ওসিলা দিয়ে আল্লাহর দরবারে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেটা রয়েছে সেই বাসনা আল্লাহর কাছে করব, দোয়া করব। তাতেও বলে শিরক, আল্লাহর ওসিলা দিয়ে চলবে না। আজকে আপনার পেট মোটা একটা মৌলবি একটা কথা বলে আমি শেষ করে দিই, কেন অনেক আলিম ওলামা সুবহানাল্লাহ আমাদের এই পবিত্র উরস শরীফে আপনার এত অধিক হারে আলিম ওলামা এখানে উপস্থিত হন। সবাইকে সময় যদি দেওয়া যায় তো হুজুর বারবার বলেছেন সভা থেকে যে কয়েক রাত লাগবে উরস করতে। যাই হোক, আমি বলতে চাই ও পেট মোটা বর্ধমানের এলাকার আপনার শুধু পেট মোটা নয়, মাথা মোটা, নাদ মোটা, হুঁশ মোটা ওই ব্যক্তি বলে সুন্নি মুসলমানেরা দাতা বাবার মাজারে যায়, কাউসে বাকের মাজারে যায়, খাজা বাবার মাজারে যায়, কিন্তু ওরা জানে না মাজারে যে ব্যক্তি শুয়ে আছে এর দ্বারাতে কিছু হবে না, এর দ্বারাতে কিছু পাওয়া যাবে না। যদি পাওয়াই যেত তাহলে মাজারের বাইরে ফকিরগুলো কেন থালা নিয়ে বসে আছে? আমি বলি পাগল, তুমি তো ওসিলাই বুঝো না, তুমি তো ওসিলাই মানো না। আরে মাজারে যাওয়ার পরে কেউ মাজার ওয়ালাকে এইভাবে চাই না যে মাজারে যিনি আছেন ইনি দিবেন, যা দেবেন ইনি দেবেন, যা পাবো ইনার ওসিলাতে পাবো না। আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা দেনেওয়ালা আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যেমন বিনা ওসিলাতে বিনা মাধ্যমে দেওয়াতে সক্ষম মুতলাক কাদিরে মুতলাক, তেমনি আল্লাহ ওসিলা পছন্দ করেন। আল্লাহ ওসিলা যদি পছন্দ না করতেন আপনার জান কবজ করার জন্য ইসরাইল ফেরেশতাকে নির্ধারণ করা হতো না, মিকাইল ফেরেশতাকে আপনার বৃষ্টি বর্ষণের জন্য নির্ধারণ করা হতো না, ইসরাফিল ফেরেশতাকে সুর ফুঁকার জন্য নির্ধারণ করা হতো না, জিবরাইল আলাইহিস সালামকে নবীগণদের কাছে আপনার ওহী নিয়ে যাওয়ার জন্য
জন্য নির্ধারণ করা হতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলে বিনা বৃষ্টি বিনা মেঘে বৃষ্টি বর্ষণ করতে পারেন। আল্লাহ ইচ্ছা করলে বিনা সূর্যতে আপনার রোশনি প্রদান করতে পারেন। কিন্তু আল্লাহ আপনার সূর্যের মাধ্যমে রোশনি দেন, আপনার মেঘের মাধ্যমে বৃষ্টি দেন। এ দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে বুঝিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে নাও, ওসিলা শিরিক নয়, আমি আল্লাহ ওসিলাকেই পছন্দ করি। আল্লাহ ওসিলাকে পছন্দ করি। এ মোল্লা বলে ওসিলা মানা শিরিক, আমি বলি ও দাতা বাবার মাজারে যে মাংনেওয়ালা, যে আপনার মাংনেওয়ালা যে ফকিরটা রয়েছে, যে ভিখারি আছে, এও জানে যে দাতা বাবার মাজারে, খাজা বাবার মাজারে, ওড়াহারির মাজারে, আলিমাবাদির মাজারে, আপনার খুলনাবির মাজারে কোনো দুশ্মনে ওলির শত্রু আসবে না, ওলির দুশ্মন আসবে না, এবং ওসিলা যারা ইনকার করে তারা আসবে না। ওলির মাজারে যারা আসবে তারাই আপনার ওলিকে মানবে, তারাই ওসিলাকে মানবে। ও ফকির, ও ভিখারি জানে মৌলভী ইয়াসিনের বাড়ির সামনে গিয়ে যদি আমরা চাই আমরা নাও পেতে পারি, কিন্তু আল্লাহর ওলির দরবারে গিয়ে আল্লাহর ওলির ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহর মাখলুকের কাছে চাই, আমাদেরকে খালি হাতে ফিরে যেতে হবে না। তাই ওসিলা মান্য করেন। কিন্তু আমি বলি যে সমস্ত মাজারে শরীয়ত বিরোধী কর্ম হচ্ছে, আপনাকে পাইগামে আলা হযরত জানতে হবে, ইরশাদাতে আলা হযরত বুঝতে হবে। আলা হযরত মাজারে সাজদা হারাম বলেছেন, আলা হযরত মাজারে তওয়াফ হারাম বলেছেন, গান বাজনা কাওয়ালিকে হারাম বলেছেন। এই সমস্ত জিনিস থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ যেন প্রত্যেককে সেই তৌফিক দান করেন। যাই